হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। দা ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমি এই ভিডিওতে ডায়োডের সম্বন্ধে কিছু জানাবো আপনাদেরকে এবং ডায়োড টেস্ট করে দেখাবো, আর এটার প্লাস মাইনাস কিভাবে ইউজ করতে হয়, ব্রিজ রেকটিফাই কিভাবে হয়, কিভাবে কাজ করে ডায়োড, সম্পূর্ণ ব্যাপার তথ্য আজকের ভিডিওতে বলবো। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না কোনো। তো সবার প্রথমে একটি ডায়োড নিয়ে নিব। এটি হচ্ছে IN4007 ডায়োড। এখানে নাম্বারটি দেখতে পাচ্ছ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ নাম্বারটি IN4007। প্রথমে বলবো এই ডায়োডের কাজ কি। এই ডায়োডের কাজ হচ্ছে এসি লাইনকে ডিসি লাইনে পরিবর্তন করা। যেমন ধরো ট্রান্সফরমারের লাইন হচ্ছে এসি লাইন। এসি লাইন 220 ভোল্ট ইনপুট হয় আর আউটপুট হয় ধরে নাও 12 ভোল্টের। যদি ট্রান্সফরমার হয় 12 ভোল্ট আউটপুট 12 ভোল্ট বের হবে, কিন্তু এসি 12 ভোল্ট আউটপুট বের হবে। 6 ভোল্টের হলে 6 ভোল্ট বের হবে এসি, আর যদি হয় 12 তাহলে 24 ভোল্ট, তারপরে 30 ভোল্ট, 15 এরকম করে বিভিন্ন ট্রান্সফরমার বিভিন্ন ভোল্ট এম্পিয়ার হিসেবে এসি ভোল্ট বের হয়। তো এসিটাকে ডিসিতে পরিবর্তন করার জন্য এরকম ডায়োড প্রয়োজন হয়। তো একটি ডায়োড দিয়ে তো এসি থেকে ডিসিতে পরিবর্তন করতে পারবে না। তো এটার জন্য ব্রিজ রেকটিফাই তৈরি করতে হয়। ব্রিজ রেকটিফাই কিভাবে তৈরি করতে হয়, তো এখানে আমি একটি ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করেছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে এখানে। তো এখানে ব্রিজ রেকটিফাই এখানে তৈরি করেছি। 4টি ডায়োড এরকম গোল করে কানেকশন করে দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো এটি খুলে নিই, হ্যাঁ এবার ভালো করে বুঝতে পারবে। তো এখানে যে ক্যাথোড দিকটি আছে, মানে সিলভার কালার ডায়োডের, এই ডায়োডটি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এদিকের যে ক্যাথোড দিকটি আছে, এই দিকটা হচ্ছে মাইনাস, আর এদিকে ব্ল্যাক দিকটা আছে হচ্ছে এটা অ্যানোড, এই দিকটা হচ্ছে প্লাস। ডায়োডের পজিটিভ নেগেটিভ কিভাবে চিনব, মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাচ্ছি। তো এখানে যে পজিটিভ আমি বললাম অ্যানোড দিক, এদিকটা হচ্ছে পজিটিভ অ্যানোড। ডায়োডের যে অ্যানোড, সেই অ্যানোডটিকে আমি মাল্টিমিটারে পজিটিভে ধরবো আর ক্যাথোডটিকে নেগেটিভে ধরবো। তো এখানে 587 587 রিডিং দেখিয়েছে। এবার এটাকে উল্টো করে ধরবো। ক্যাথোড দিকটি প্লাসে আর অ্যানোড দিকটি মাইনাসে। এবার রিডিংটি দেখবো, তো এখানে কোনো রিডিং আসবে না। তো এটাই হচ্ছে ডায়োডের, মানে ডায়োডকে চিনার হচ্ছে উপায়। তো এইভাবে ডায়োডের প্লাস মাইনাস চেক করতে হয়। এটাই হচ্ছে প্লাস অ্যানোড দিকটি, যে ডায়োডের ব্ল্যাক কালার সাইডটি আছে, ব্ল্যাক সাইডটি, তো এটা হচ্ছে প্লাস ডায়োডের। আর মাইনাসটি হচ্ছে এদিকে সিলভার কালারটি আছে, এদিকটা হচ্ছে মাইনাস। রিডিং শো করতেছে। দেখো ডায়োড যখন খারাপ হয়ে যাবে তখন এরকম হবে, তোমরা হয়তো বুঝতে পারছো। ডায়োড খারাপ হলে এরকম বিট দিবে 00 রিডিং। এবার উল্টো করে ধরি, এইদিকেও 00 রিডিং। তো রিডিং 00 বিট দিচ্ছে, ডায়োড খারাপ হলে ঠিক এরকম হবে। তো এবার বলি ডায়োডের কাজ কি। ডায়োডের কাজ হচ্ছে ভোল্টেজটাকে স্মুথ করার জন্য, একদম স্মুথলি করবে ভোল্টেজটাকে। এসি লাইনে যেরকম এসিতে 50 থেকে 60 হর্স লেখা থাকে, যে কোনো এসি লাইনের বাল্বে লেখা থাকবে, এসি বাল্বে। সিম্পলি দেখানোর জন্য একটি চার্জারই নিয়ে নিচ্ছি, আমার এই মোবাইলের চার্জারটি। তো এখানে লেখা আছে দেখো 50/60 HZ হর্স, 50 থেকে 60 হর্স, মানে এটার হচ্ছে 50 থেকে 60 বার ওঠানামা করে এসি লাইন। যদি আমি 12 ভোল্টের ট্রান্সফরমার থেকে এখানে যদি আমি এসি লাইনে এসে বের হয়ে এসে 12 ভোল্টের ট্রান্সফরমার, তো এখানে যদি আমি দুটি এলইডি কানেকশন করে দিই এই দুটি তারের সাথে, তাহলে এলইডিটি ব্লিঙ্ক করবে। আর যখনই আমি এখানে কানেকশন করব, এখান থেকে ব্রিজ রেকটিফাই হয়ে ডিসি হয়ে এসছে, এখানে কানেকশন করলে স্মুথলি এলইডিটি জ্বলবে। তো ঠিক এটাই ডায়োডের কাজ। আর ক্যাপাসিটরের কাজটি হচ্ছে ভোল্টেজটাকে একটু স্টোর করার জন্য। ট্রান্সফরমারে ভোল্টেজ আপ ডাউন হতে থাকে, তো সেটাকে আপ ডাউন যাতে না হয়, এখানে
সেই জন্য একটু মানে বেশি ইউএফ এর ক্যাপাসিটর লাগাতে হয় যে কোনো চার্জারে। সেই জন্য আমি একটু ভালো দেখে 4700 ইউএফ এর ক্যাপাসিটর লাগিয়েছি 25 ভোল্ট। 12 ভোল্টের চার্জারে 25 ভোল্ট লাগাতে হয়, এটা সিম্পলি ব্যাপার, কোনো সমস্যা নেই। তো আমার 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করার জন্য এটি। তো ডায়োডের ঠিক এরকমই কাজ। তো আজকের মতো এই বন্ধু, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম ধরনের ভিডিও পেতে হলে দ্য ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ঘন্টাটি অল করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।